ছট পুজো শুধু এক ধর্মীয় উৎসব নয়, এটা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের গল্প। আলোর উৎস সূর্যকে ধন্যবাদ জানাবার এক চিরন্তন প্রার্থনা। বলা হয় এই উৎসবের শুরু বৈদিক যুগ থেকেই। তখন ঋষিরা ভোর আর সন্ধ্যায় সূর্য দেবতার আরাধনা করতেন জীবনের শক্তি, আলো আর স্বাস্থ্যের জন্য। ঋগ্বেদে লেখা আছে সূর্যের বন্দনা, যিনি অন্ধকার দূর করেন, জীবনে আশা আনেন। মহাভারতের কর্ণ প্রতিদিন নদীতে দাঁড়িয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দিতেন। তিনি সূর্যপুত্র, তাই তার এই উপাসনা আজও ছট পুজোর এক অংশ হয়ে আছে। আর দ্রৌপদীও একদিন সূর্য দেবতার কাছে উপবাস রেখে প্রার্থনা করেছিলেন পরিবারের মঙ্গলের জন্য। সেখান থেকেই ছট উপবাসের ঐতিহ্য ছড়িয়ে পড়ে। ছট শব্দের অর্থ ষষ্ঠ তিথি। দীপাবলির 6 দিন পরে এই পুজো হয়। এই সময় সূর্য যখন ফসল পাকার বার্তা দেয়, তখন মানুষ প্রকৃতিকে ধন্যবাদ জানায় এই উপাসনার মাধ্যমে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ আর নেপালের তেরাই অঞ্চল থেকে ছট পুজো ছড়িয়ে পড়েছে সারা দেশে। ভক্তরা নদীর জলে দাঁড়িয়ে অস্তাচল আর উদিত সূর্যকে অর্ঘ্য দেন, মা ষষ্ঠী ও সূর্য দেবতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। ছট মানে শুধু উপবাস নয়, মানে আত্মশুদ্ধি, প্রকৃতির প্রতি ভালোবাসা। এমন এক বিশ্বাস যেখানে মানুষ বলে আলোই জীবন, সূর্যের আলোয় নতুন দিনের শুরু হোক, নতুন আশার জন্ম হোক। এটাই ছট পুজোর আসল বার্তা।